হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা আজকের ওয়েদারটা এরকম, বুঝতে পারছি না রোদ্র উঠবে না উঠবে না। তো চলো এখন ওই ঘরে যাবো, রেডি হয়ে গেছি। ওই ঘরে গিয়ে দেখি কী করে, মা উঠে গেছে বোধ হয়। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। কি বইলা যায় না বোঝে পাবা না কেন? ওয়েদারটা আজকে মনে হয় ভালো আছে, বলো ওয়েদারটা ভালো আছে আজকে। বাবা আর মা চলে গেল ওই যে মাছ ধরতে। এখন এই যে ওটা খাই গেছে, বাসনপত্র দিতে হবে। আর হচ্ছে আমি এই ঘরে আইসে চটপট হচ্ছে এই বাসনপত্র ধুইলাম, ধুয়ে ওই যে ওখানে রাখলাম। আর জল টলে যে ভরা হয়ে গেছে আমার, এই যে চটপট জল ভরলাম, সবগুলোর মধ্যে ভরছি যে জল ভরে। আর এদিকে মা আবার কী করছে, আমি আইসে দেখি মা খুদের ভাত করছে। দেখো মা যে ভাত নিয়ে গেল, খুদের ভাত দুজনে খাবে। আর এই যে চা বানায় দিলাম, তো চা খাইয়ে গেল। আর এই ওদের দুজনের জন্য, ওরা দুজনে যেহেতু স্কুল আর ডিউটি যাবে ওরা দুজনে, তো ওর জন্য এই কটা রুটি বানাবো এখন। তো এখন বাজে হচ্ছে 6টা 7। তো চলো চটপট এই রুটি কটা বানাই নিই, বানায় তারপরে হচ্ছে এসে করবো এই বাসন কটা ধুয়ে, তারপর ওদেরকে ডাকবো। চলো চটপট বানাই নিই রুটি। রুটি বানানো কমপ্লিট, 5টা রুটি করলাম। আর এই যে এখানে 2টা রেখে দিলাম, পুচকিকে টিফিন করে দেবো। ওই দুপুরবেলা যখন নাকি ও 2:30টার দিকে আসবে, টিউশনি যাবে, তার আগে বানায় রাখবো, টিউশনিতে খায় চলে যাবে। তো ঘি মাখায় রাখছি, এই যে ঘি মাখানো হয়ে গেছে। তো সবগুলো রুটির মধ্যে ঘি বানায় রাখলাম। আর এই যে চাটা একটু গরম দিছি, ওরা আসবে আর খাবে আর চলে যাবে। তো চলো এই যে ওরা এখন খাইতে আসছে। তো এই যে চা বাড়ি আসতেছে ওরা। যা হাঁটিস না রে, পিঁপড়ার ভিতরে ঢুকলে পরে মরে যাবি রে। লাল চা আর হচ্ছে ঘি দিয়ে রুটি, কার কার পছন্দ? আমার মেয়ের তো বলে খুব ভালো লাগে। আমি অবশ্য চাটা খাই না, ওর জন্য যেন কই গেল পিঁপড়াটা, পিঁপড়াটা কই গেল? এই ব্যাগ নিয়ে আসলো এটা, আজকে টিচার ডে। ও ওটার মধ্যেই ছিল, খাইছিলে? হ্যাঁ না না না, ধরো ধরো ধরো। কটা রুটি? 2টো। রৌদ্র পড়ছে, কোথায় বসতে দেবো? হ্যাঁ কি হলো? क्या हुआ? কি রুমাল? কোথায়? না বসো। রোদ পড়ছে, ওইদিকে না। আজকে চা আর রুটি, আর কোনো কিছু বানাই না। ও খুদের ভাত খাবা? হ্যাঁ কেন? নাই। 5 মিনিট বাকি আছে এখনো। টাটা। ওইটাই নিয়ে যা, সব বই খাতা ওইখানে রাখা। এত বড় ব্যাগ আমি নিব? মাথা খারাপ? ধাক্কা না যাবে নিব, এইগুলা বল তুলবো, বল পেন বলে বল পেন বল পেন। বই
বই নিয়ে আমি কি করব? বই লাগবে না? এবিসিডি পড়াবে? খাতা নিছিস? খাতা ছাড়া কি পাবে? দেখি কোন খাতা নিশ্চিত নিছিস। রফ খাতা। টাটা। গাইস, সবাই চলে এসে যার যার ডিউটিতে। এখন হচ্ছে আমি একা। এখন বাজে সকাল 7টা। তো এখন অবধি মেয়ের হচ্ছে বাস আসে নাই, বাস স্ট্যান্ডে গেল। তো এখন আমি একটু বসলাম, ভালো লাগছে না। তো দেখি এখন কি কাজ করা যায়। কয়েকটা ওরা খাওয়া দাওয়া করে গেছে, কয়েকটা থাল বাসনও আছে, আর ওটা মাজবো দেবো। আর ঘরের ওই বিছানা টিছানা ওগুলো পরিষ্কার করব। তারপরে ওই ঘরে যাব, ওই ঘরের কাজ কিছু কমপ্লিট করব। তারপরে রান্না বান্নার ব্যবস্থা করতে লাগবে। আজকে যে কী রান্না করব, তারিনি মাছ আছে, তারিনি মাছ দিয়ে দেখি উচ্ছে দিয়ে আর হলো আলু দিয়ে ঝোল করে রেখে দেবো। আর কী যে করবো বুঝতে পারছি না। প্রত্যেক দিন মানে সকালে উঠে কী রান্না করব, দুপুরবেলা কী রান্না করব, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই সময় চলে যায়। কী আর বলবো বলো, ভালো লাগে না। চলো পরে আসছি। রোদই উঠতেছে না, কি করব বলো। কেমন অবস্থা হয়ে আছে আকাশটা, প্রচণ্ড হারে। আর এই যে দেখো কাদা, ভালোই লাগছে না। এখন কিভাবে যে কি করব আমি বুঝতে পারছি না। আর হাঁসগুলো এসে প্রচণ্ড হারে ডিস্টার্ব করছে। ওখানে একটু জল আছে, কাজ কোনো কিছু কমপ্লিট করিনি। এই মা ফোন করছিল, মার সাথে একটু কথা বলছিলাম। তো মার সাথে কথাবার্তা বলার পরে তো মানে আমাদের কালকে হচ্ছে ছোটো পিসি ফোন করছিল রাত্রিবেলা। তো বলল যে আন্দামানে আমাদের আত্মীয় আছে, তো সেটা নিয়ে মানে একটু কথাবার্তা চলছে, যদি আত্মীয় স্বজন বের হয়। কারণ আন্দামানে তো আমি ছাড়া আর কি এখানে কেউ নেই। তো ফার্স্ট টাইম যেহেতু লাইফের। আর কি বলবো, অনেকটা আমাদের ইসের থেকে আমি বহুত দূরে আছি। তো আত্মীয় স্বজন না থাকলে পরে নিজেরও একটা মানে খারাপ লাগে। তো ওর জন্যই পিসি ফোন করছিল যে হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন আছে, আমি খোঁজ করছি। তো দেখি বিকালবেলা ফোন করবে, ফোন করে নাম্বার টাম্বার দিবেও হয়তো আজকে। তো আর ওগুলো নিয়েই আর কি কথাবার্তা চলছিল। এখন অবধি কোনো কাজ কমপ্লিট হয় নাই, কমপ্লিট করব। তো চলো চটপট কাজগুলো করি, কাজ করে তারপরে আসছি। গাইস, আমার এই যে বাসনপত্র ধুয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, বাসনপত্র মাজে ধুয়ে ওই যে এখানে রাখলাম। আর ঘরটারে যে ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরও একবারে ঝাড় টাড় দিয়ে নিলাম, একদম যেখানে যেটা সেখানে সেটা রাখলাম। দেখো একদম ক্লিন করে ফেলাইছি। এই বিছানাও উঠানো হয়ে গেছে, এইভাবে রাখলাম গুছায়। এখন যাব উপরে। এখন বাজে ঘড়িতে কটা, এই দেখো এখন বাজে হচ্ছে 8টা 5, দেখলে? তো চলো ওই ঘরে যাই, তারপরে আবার আসছি। গাইস দেখো কত জামা কাপড় হয়ে গেছে। এই শ্বশুরমশাই এটা নিয়ে আসলাম, এটা ধুতে হবে। আর দেখো ঘরের অবস্থা প্রচণ্ড হালাত খারাপ। আজকেও ওই যে রেখে গেছে সব কিছু, এর ভিতরের অবস্থাও এরকম। চলো চটপট এই কাজগুলো করি, তারপরে আবার আসছি। গাইস এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দুটো বিছানায় এই যে পরিষ্কার করে নিয়েছি, উঠায় একদম ক্লিন করে নিলাম, ঘর টর ঝাড় দিয়ে নিলাম। আর ওইদিকে ওয়াশার মেশিনে আমার কাজ কমপ্লিট, ধোয়া হয়ে গেছে। এখন এই যে এসে কোথায় দিলাম, হেঁটে দিলাম একটু, এই যে ধোয়া হয়ে গেছে। এখন খালি বের করব জামা কাপড়, বাস আর একটা ঘুমা দিয়ে দিই, নয়তো না শুকাবে না। আজকে রোদ্রু প্রচণ্ড হারে খারাপ, মানে ওয়েদারটা রোদ্রু উঠবে না মনে হচ্ছে। ওয়েদার প্রচণ্ড হারে খারাপ, বুঝতে পারছি না কখন বৃষ্টি আসবে। আর মেয়ের এই যে মিশের সাদা ড্রেসগুলো এখানে ধুয়ে এইভাবে দিলাম, নীল দিলাম আজকে। আর এইদিকে আমি একদম চান টান করে আমি ওয়াশিং মেশিনের জামা কাপড় দিয়ে একবারে চান করতে গেছি। এদিকে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমার চানও হয়ে গেছে। চান টান করে রেডি হয়ে নিলাম, এখন যাব নিচে।
প্রচণ্ড খিদা পেয়ে গেছে। এখন বাজে কয়টা বলো তো, 9:30 বাজে। এখন অবধি কোনো কিছু খাই নাই, খাবো। মা তো সকালবেলা খুদের ভাত করে রেখেছিল, তো সব কিছু তো ধোয়ার পাকলা সব কিছু হয়ে গেছে, একটা বাটির মধ্যে বাইরে রেখে দিছি। এখন ওটা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার কী করবো, রান্না বসায় দেবো। তো চলো জামা কাপড়গুলো নিয়ে তারপরে নিচে নামবো। চলো পরে আসছি। ড্রাই হয়ে গেছে, এখন নিয়ে নিচে নামবো। ট্যাঙ্কিটা এখানে দিয়ে দিই, এখানে দিলে শুকায় যাবে। ওয়াশার মেশিনে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে ধোয়ার পরে ড্রাই হয়ে বেরোয়, তাহলে আর মানে অত রৌদ্রের চিন্তা ভাবনা করতে হয় না, হালকা রৌদ্র হলেও শুকা যায়, তাই না? গাইস, এই যে সব জামা কাপড় রোদ্রে দিয়ে দিলাম। রোদ তো নাই, কোনো কিছু বুঝতে পারতেছি না, কখন বৃষ্টি আসবে কে জানে। দিয়ে দিলাম হাওয়ায় হাওয়ায় আর কি, যতটুকু শুকায়। আর দেখো আমার মিনি ওখানে বসে আছে, বুঝতে পারছো কি? ও ওইখানে বসে থাকবে যতক্ষণ বাবা আর মা না আসবে, মানে মাছ নিয়ে, অতক্ষণ ওখানে মানে ঘুরে ঘুরে ওখানে বসে থাকবে, বুঝতে পারলে? তো চলো এখন কিছু খাবো, খিদা পাইছে প্রচণ্ড আমার জন্য। এই যে এখানে খুদের ভাত রাখছি, খুদের ভাতটা খাবো, তারপরে যা করি করবো। গাইস, রান্নাবান্না সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো এই যে পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজবো। আর এই যে আলু টুকরো টুকরো করে এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, তো এটা দিয়ে আর এই যে পাঁপড় দিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি, মানে আলু পাঁপড়ের তরকারি। আর হচ্ছে এখানে হলো ঝিঙে, আলু আর হচ্ছে শসা কাটে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে করব এই যে তারিনি চালা। আর যে টমেটোটা নিয়ে আসছি, এই টমেটোটা দিব হচ্ছে এই যে পাঁপড় তরকারিতে। আর এখানে যে তেল ঢেলে দিছি, এইটুক তেলের মধ্যে আর কি পাঁপড়গুলো ভাজে নিব, ভাজে তারপরে উঠা রেখে তারপরে মানে বাদবাকি রান্না স্টার্ট করব। আর এখানে যে জল বসায় দিছি, ভাতের জল, তো ভাত বসায় দেবো। এখন বাজে হচ্ছে 11:14। এখন থেকে রান্নাটা স্টার্ট করলাম, ওই 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি গেছিলাম হচ্ছে এই টমেটোটার জন্য দিদি বাড়িতে, কারণ দিদিকে ফোন করলাম, দিদি তোমার কাছে টমেটো আছে? টমেটো ছাড়া না ওই যে মানে পাঁপড়ের তরকারিটা হচ্ছিল না, তো আমি বলে যদি থাকে দিদির কাছে তাহলে আয় না, একটা পাঁপড়ের তরকারি করব, তার জন্য গেছিলাম। তো যাওয়ার পরে আবার ঝিঙ্গে দিয়ে দিল দিদি, তো 2টো টমেটো দিছে, একটা টমেটো রেখে দিলাম, আর এই টমেটোটা এখন দিয়ে রান্না করব। তো চলো চটপট রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তারিনি মাছ ভাজা হয়ে গেছে, এই কটা মাছ। এখানে এই যে পাঁপড় ভাজা, পাঁপড় রাখলাম। আর এই 3টা রুটি এসেছিলো, তো 3টা পরোটা ভেজে রাখলাম মেয়ের জন্য। বললাম না তখন যে 2টা রেখে দিছি, তো একটা তো খায় নাই, ওইটাও আবার একটু তেল দিয়ে ভেজে রেখে দিছি। ওই পাঁপড় টাপড় ভাজা হয়েছে, তেল বাচ্ছিল ওইটা। আর এখানে এই যে আমি উচ্ছে ভাজা বসাই দিছি, আর ভাত এই যে 5 ফুটি হয়ে গেছে। দেখো বাইরে কি বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি রান্না করছিলাম, আর এদিকে বৃষ্টি হচ্ছে। দেখো এখানে হাঁসে কি সুন্দর খেলছে বৃষ্টির মধ্যে। এদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই যে ঘরটা সব ঝাড় দিয়ে নিলাম, আর বাসনপত্র যে কটা বেরোচ্ছে এই যে এইখানে রেখে দিলাম, কি আর করা যাবে। এই যে গ্যাসটা সব মোছা হয়ে গেছে। হ্যাঁ, আর চলো দেখাই তোমাদের কি কি রান্না করলাম। এই যে এখানে গরম গরম ভাত, আর এটার মধ্যে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর এটা হচ্ছে যে তারিনি চালানা দিয়ে, আর ওই যে শসা আর ঝিঙ্গে আর আলু দিয়ে রান্না করছি। আর এটার মধ্যে হচ্ছে যে পাঁপড় দিয়ে, মানে আলু পাঁপড়ের ঝোল, একটু হালকা ঝোল রাখছি, বেশি একটা রাখিনি। একটা আলু দিছি, বেশি দেইনি, কারণ দেখি কেমন কে খাবে জানি না, এখানে খায় কি না সেটাও আমি জানি না, ঠিক আছে? তো আন্দ্রামানের খাওয়া দাওয়া তো একটু আলাদা টাইপের, আমি কখনো এইসব দেখিনি বাড়িতে। তো যাই হোক, আমি রান্না করলাম, খাওয়া দাওয়ার পরে কেমন হয় জানি না।
তো আমার এই কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এখন বৃষ্টিটা যদি না কমে তাহলে আমি বাসনপত্রগুলো মাজতে পারতেছি না। এখন বাজে হচ্ছে তোমার 12:30, ঠিক আছে। আমার অনেকক্ষণ হয় রান্নাবান্না হয়েছে, আমি একটু বসেছিলাম। তোমাদের সাথে আজকে আমি কিছু কথা শেয়ার করব। কথাটা হচ্ছে মানে আমার এখানকার, ঠিক আছে। আমি মানে কি বলবো, আমি অনেক সময় ভিডিও করতাম, তারপরে আবার বাড়ির মানে চাপে বন্ধ করে দিতাম। তারপরে এরকম করতে করতে না আমার চ্যানেলটা একদম মানে বন্ধ হয়ে গেছে। আমি আবার আন্দামানে যখন আসি তখন মানে কলকাতা থেকে ভিডিওটা স্টার্ট করি। আমার লাইফে আবার নতুন করে মানে আশার আলো ফুটে ওঠে। আমার যে বর্মশাইকে আগে আমি বলছিলাম যে আমি ভিডিও করতে চাই। তো সেখান থেকে আমাকে বলছিল যে ঠিক আছে তুমি তাহলে স্টার্ট করতে পারো। তো ওর একটা মানে কি বলবো, বাড়িতে বসে বসে কী করে, ও গান করে, ঠিক আছে। আশা করি 2-1 দিন শোনাতে পারবো, জানি না কবে শোনাতে পারবো, জানি না, সেটা ওই জানে। তো ও সেইভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু কি, ওকে আমি বিয়ে করছি আজকে কতদিন হলো, 1.5 মাস কি 2 মাসের মতো হলো। 2 মাস হয় নাই এখনও, 1.5 থেকে 2 মাস হলো। তো যাই হোক, তো এই কদিনে যতটুকু বুঝছি এই বাড়ির লোকজন খুব ভালো। তো শাশুড়ি মা শ্বশুরমশাই কখনো বলে না যে তুমি কেন এটা করছো বা ওটা করছো, ঠিক আছে, কখনো বলে না। তো ভিডিওটা আবার নতুন করে আমি এখানে আন্দামানে আইসা স্বপ্ন আবার নতুন করে দেখছি। তো এইটুকু আশা রাখবো যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে। আরেকটা কথা, আমার যে হাজব্যান্ড, আমার বড়মশাই, সে কিন্তু কি বলবো, ও হচ্ছে হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। তো ওর মাথায় প্রচণ্ড হারে এখন অবধি ব্যথা আছে, ব্যথা করে, চোখের প্রবলেম আছে। তো আন্দামানে তো অনেক সুবিধা, সুযোগ সুবিধা ওকে যতটুকু দেওয়ার দিচ্ছে। তো ও তো সেভাবে সাইকেল বলো, তারপরে গাড়ি ঘোড়া বলো, কোনো কিছু ও চালাতে পারে না সেভাবে। তো এখন ছোট্ট একটা সাইকেল নিয়ে মানে ও যতটুকু নিজে কাজ শিখছে এই অবস্থা নিয়ে, মানে এই চোখের প্রবলেম নিয়ে, মাথার প্রবলেম বলতে মানে মাথাটা ব্যথা করে, ওর চোখের জন্য অবশ্য ব্যথাটা করে প্রচণ্ড হারে। তো ও যে কাজ করে মানে আমি প্রচণ্ড হ্যাপি। হ্যাঁ, ও মানে নিজের প্রবলেমটাকে প্রবলেম না মনে করে ও কাজ করে যাচ্ছে। তো ওর কিছু কিছু প্রবলেম আছে লাইফে, ওরও ছিল আমারও ছিল। তো নতুন করে আবার আশার আলো আমি এখানে এসে দেখছি, আমার খুব হ্যাপি আমি। তো আমি এইটুকুই আশা রাখবো তোমাদের কাছে যে হ্যাঁ, আমাদের দুজনের পাশে একটু থাকবে। আমি যাতে মানে ওর যে এই শারীরিক সমস্যা, আমি যে ওর হাতটা ধরছি, আমি জানি সারা জীবন ওর হাতটা ধরে রাখতে পারি। ওর যে মানে এই প্রবলেমটা, ওর যে তো হ্যান্ডিক্যাপের প্রবলেমটা, এইটা মানে আমাকে অনেকেই অনেক কথা বলে, এখানকার লোকও বলে, ইঙ্গিতে কিছু আপনজন লোকেরাও বলে, ইঙ্গিতে বলে যে কেন আমি ওর হাতটা ধরলাম, বাড়ির লোকও বলে, ঠিক আছে। কিন্তু আমি জানি যে আমি মানে বিশাল বড় একটা ধন্য মনে করি নিজেকে, যে হ্যাঁ আমি ওর মতো একটা লোক পাইছি আবার নতুন করে। আমার মেয়ে যে আছে, আমার মেয়ে এখানে আসার পরে আর কি, ও জানি না মনের দিন থেকে মানে ঘরের কতটুকু হ্যাপি আছে আমি বলতে পারবো না, কিন্তু ও পড়াশোনার দিক থেকে বা ওর মেন্টালির দিক থেকে ও আমার মেয়ে প্রচণ্ড হ্যাপি। সবচেয়ে বড় ও খুশি হয়েছে আন্দামানে আসার পরে, ওর লাইফটা আবার সেটিং হয়েছে। তোমরা হয়তো আমার ছোটোখাটো ব্লগ আগে যারা নাকি আমার প্রথমে আমার ব্লগটা দেখছো, তখন দেখাইছি হয়তো গ্যাংটকে যে আমি থাকতাম, সেই যে কষ্ট, সেই মানে করে যে মেয়েটা আমার মানুষ হয়েছিল। তো সেইখান থেকে বলবো আমি প্রচণ্ড হ্যাপি এখন, নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছি। জানি না লাইফে কী আছে সেটা বলতে পারবো না, কিন্তু
হ্যাঁ, বর্তমানে আমি প্রচণ্ড হ্যাপি। কিন্তু তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট আমার, আমাদের একটু সাপোর্ট করো, আমাদের একটু পাশে থেকো গাইস। চলে আসছে, তো আসার পরে এখন বলতেছে আমি কিছু খাবো, তার জন্য একটু ওই যে এখানে চা বসালাম, এই যে লাল চা বসালাম, চা দিই, চা বিস্কুট ওরা খাক আগে, তারপরে দেখা যাক কী করা যায়। চলো পরে আসছি আবার। গাইস তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পাশের বাড়ি একটা কাকু মারা গেছে, সেখানে বাবা মা গেছিলো, তো এখনই আসলো, রাত্রি এখন বাজে 10:30। তো ভিডিওটার কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।